তিনটা। 2 নম্বরের প্রতি লোভ রাখো, এর জন্য যেটা চাও না সেটা আরেকজনের ক্ষেত্রেও চাও না, তখন মুসলিমা, তাইলে তুমি মুসলমান হতে পারবে। 5 নম্বর, ওয়ালা তুকসিরি যিহকা ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, দুনিয়াতে খুব বেশি হাসো না, অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়। দুনিয়াতে বেশি হাসো না। তবে কি 5টা নসিহত করছে। ঘুষের কথাটা ব্যাখ্যা করুন না, এটা হয় হতাক্কে যাইব। হ্যাঁ, ঘুষের কথাটা ব্যাখ্যা করুন লাগবো না, হয় হতাক্কে যাইব। ঘুষের হ্যাঁ, আরেক বছর ইনশাআল্লাহ। কই আলবা 1 নম্বর, হারাম খাও না। 2 নম্বর, লোভ করো না দুনিয়ার প্রতি। দুনিয়া এমন জিনিস, আপনারা দুনিয়া নিতে নিতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইবো, আখিরাতকে ভুলাইয়া দিব। দুনিয়ার প্রতি লোভ করো না। লোভ জিনিসটা ভালো না। যার অন্তরে লোভ থাকে তার মনে কোনোদিন সুখ আর শান্তি থাকে না। 2টা বাড়ি আছে, হে চিন্তা করে কেমনে আর একটা বাড়ি বানানো যায়। 2টা দোকান আছে সিদ্ধিতে, সে ব্যাংকের থেকে সুদ আইনা আর একটা দোকান বানানোর চেষ্টা করে। দুনিয়ার লোভ। ঠিক। হ্যাঁ, হারাম দিয়ে আরেক দোকান বাড়াইতে হবে, কে বলছে? একটা চালান সমস্যা কি? না, সুদে টাকা আইনা আর একটা দোকান বাড়াই বসে, এমন মানুষও আছে না নাই? আছে। 1, হারাম খাও না। 2, দুনিয়ার প্রতি লোভ করো না। 3, প্রতিবেশীর লোকে ভালো আচরণ করো, প্রতিবেশীর লোকে কষ্ট দিও না। 4, মানুষের জন্য সেটাই চাইবা যেটা নিজের জন্য চাও, নিজের জন্য যেটা চাও না আরেকজনের জন্য সেটা চাইবা না। 5, দুনিয়াতে বেশি হাসবা না, বেশি হাসলে অন্তর মরে যায়। নবীজির এই 5টা নসিহত যেন জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারি। শেষ কথা বলেন, আমার লোকে উত্তর দেন, বলেন জীবনে যাই না বুঝা 1 টাকা সুদ খাবো না, হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বললাম 5টা কথা। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি 10টা কথা। 15টা কথা বললাম মুখতাসার আন্দাজে। যে কথাগুলো বললাম, আল্লাহ যেন সবার আগে আমারে, এরপরে আমার সব ব্যবসায়ী ভাইদেরকে, আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ কথাগুলো মৃত্যু পর্যন্ত মনে রাখা আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।